সালামু আলাইকুম। পড়ন্ত বিকেলে আমরা এমন একটা জায়গায় বসে আছি, এই জায়গাটা অতি অতি সুন্দর, খুবই সুন্দর যে একটা জায়গা আমাদের আড়পাড়া চৌগাছা যশোর। বুড়ি ভৈরব নদী, আমাদের বুড়ি ভৈরব নদীর কিনারায় বসে আছি। দেখার মতন একটা জায়গা, প্রাকৃতিক ভিউ, খুবই সুন্দর যে একটা জায়গা। এই যে সবুজ শ্যামলে ভরা, ঝিরিঝিরি বাতাসে আমরা তিন ভাই এক জায়গায় বসে আছি, এখানে গল্প করতেছি, খুবই ভালো লাগছে। আসলে ভালো লাগার মতন একটা জায়গা। আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক ভিউ গুলো দেখে কত সুন্দর, সবুজ শ্যামলে ভরা। এই যে আমাদের নদীতে পটকচুরিতে আসলে খুবই সুন্দর একটা মাধুর্য, সবুজে ঘেরা। আর সামনে ব্রিজটি দেখুন, আমাদের পুরাতন ব্রিজ, অনেক পুরাতন এই ব্রিজটি। আসলে এখানে আসলে শৈশবের কথা মনে পড়ে যায়। এক সময় যখন আমরা ছোট ছিলাম, 7-8 বছর বয়স হয়তোবা, আমরা এই ব্রিজের উপর থেকে তখন আনন্দ করতাম, কত খেলা করেছি, পানিতে ঝাঁপ দিয়ে পড়েছি। আর তখন তো ছোট ছোট থাকতে আমাদের এই এই যে নদীটি আরো গভীর ছিল। গভীর থাকলেও ছোটবেলায় সাহস ছিল অন্যরকম। আমরা আসলে টিকবাজি দিয়ে ছাত্রী অনেক অনেক দূরে দূরে চলে গেছে। সেই যে স্রোত বইতো, সেই সময় এই নদীতে প্রচুর পরিমাণে পানি থাকতো। এখন তো পানি নাই, খরা শুকনো দেখা যাচ্ছে, সব শুকায় গেছে। এই যে পটকছে গুলো সব দেখুন মাটিতে শিকড় বেয়ে যাচ্ছে সব। আর এখন তো পানি খুবই কম। তো সেই সময় আমরা ছাত্রীয়ে চলে যেতাম। আমরা এমনও সময় গেছে 1 মাইল ছাত্রীয়ে চলে গেছি। সাঁতার তো বেশি দেওয়া লাগে না, কষ্ট হতো না, কারণ স্রোত বইতো। আমাদের এই যে পিছনে এই সাইডটি চৌগাছার দিকে গেছে, আর সামনের দিকে চলে গেল এই যে কালীগঞ্জ, ঝিনাইদহ এক কথায় বুড়ি ভৈরব নদীটি। বুড়ি ভৈরব নদী। আর এই যে কিনারা দিয়ে এত সুন্দর কলা গাছ দেখুন। এই নদীটি খনন করার পরে এই যে কাঠিরা অনেক সুন্দর করে বাঁধছে উঁচু করে। আর যার যার জমিন আছে এই কিনারায়, তারা নিজস্ব কায়দায় কলা গাছগুলি লাগাইছে, এত সুন্দর। এই যে দেখুন কলা গাছে ফুল আইছে। এই যে মোসা বলে আমাদের আঞ্চলিক ভাষায়। ওই যে দেখুন ওই গাছে অনেক বড় একটা খান্দি, কলা বড় বড় হয়ে গেছে কাটার মতো। আর এই যে কলার চারাগুলো দেখতে অতি অতি সৌন্দর্য আর কি। পাশে এই যে চায়ের দোকান, এক সময় এখানে অনেক গভীর ছিল, অনেক গভীর ছিল, এখানে কিছুই ছিল না, এক কথায় পট করেছে ভরা থাকতে, এখানে ধানও হতো না। আর সেখানে এখন দেখুন এই নদীটি খনন করার পরে এই যে মাটি দিয়ে উঁচু করছে, এখন দেখুন এখানে এক কথায় ট বাজার, সবসময় লোক থাকে এখানে। চায়ের দোকান, সবসময় আড্ডা চলে, এখানে খেলাও হয়, বোট খেলা চলে। পাশে আছে আপনার সাইকেলের গ্যারেজ। আর ছোট ছোট গাছ আছে এই যে নদীর কিনারায়, ব্রিজের কোলে। আর ওই সাইডেতে এক সময় জঙ্গল ছিল, এক কথায় বন জঙ্গলে ভরা ছিল। আর এখন দেখুন ছোটখাটো একটা মিনি টাউন বললেই চলে, নিউ টাউন হয়ে গেছে আড়পাড়া মোড়। সবসময় লোক চলাচল এখানে, 4 রাস্তার মোড়। একটা চলে গেছে চৌগাছে, একটা 12 বাজার, আর একটা গেছে সৈয়দপুর কোটালীপুর গ্রাম অঞ্চল, আর একটা গেছে এদিকে কান্দি মির্জাপুর জগদীশপুর। এখানে এটা একটা গ্রামীণ টাওয়ার দেখার মতো একটা জায়গায়। এখানে ব্যাংকও আছে, এখানে একটা ইসলাম ব্যাংক আছে, ইসলাম ব্যাংকের শাখা। এই যে নদীটি দেখুন, আসলে অতি সৌন্দর্য, পটকৈশরিতে ভরা, এমন কোনো জায়গা নাই যে ফাঁকা আছে, কোনো জায়গা ফাঁকা নেই। আর নদীর কিনারাটা এত সুন্দর একটা প্রাকৃতিক ভিউ দেখুন, কলা গাছে ঘেরা, অতি সৌন্দর্য লাগতেছে। এই যে কলা, এসব কলাগুলো কি যেন বগুড়া সরপি, এই কলাগুলো বলে বগুড়া সরপি। নদীর কিনারে দিয়ে লাগাই রেখেছে, খুবই সুন্দর। এই যে এই খান্দিটা পাকার মতন হয়ে গেছে, ফেটে গেছে দেখুন, গতি হয়ে গেছে কাটার মতন। এই আর কি, যাই হোক, সব মিলিয়ে আমরা আছি এখানে বসে হাওয়া খাচ্ছি, ঝিরিঝিরি বাতাস। গরমের দিনে প্রচন্ড গরম পড়ছে এখন বাংলাদেশে, এরই মাঝে আমরা আছি। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলি দেখবেন। আর গ্রামের এরম প্রাকৃতিক ভিউ তুলে ধরবো আমরা আগামীতে, আপনারা দেখবেন একটু, অবশ্যই আমাদেরকে দেখবেন আমাদের ভিডিওগুলি। আমরা আপনাদের দেখার জন্য এই ভিডিওগুলি করতেছি। আপনারা দেশ বিদেশে, দেশের বাইরে যারা আছেন আসলে দেখতে পারেন না, স্মৃতিগুলো মনে পড়ে, সেই হিসেবে আপনাদের দেখার জন্য এগুলো তুলে ধরা, আপনারা দেখবেন অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।